আগামী ২০ জানুয়ারির নির্বাচনকে সামনে রেখে জমতে শুরু করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাকসুর প্রার্থীদের প্রচারণা। ২৮ বছর পর শাকসু নির্বাচনে বিভিন্ন পদে ৯৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে মাত্র ৭ জন নারী প্রার্থী। নিরাপদ ক্যাম্পাস আর নারী শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার কথা বলছে ছাত্রদল সমর্থিত প্যানেল। আর ধর্মীয় অনুশাসন নির্ভর ক্যাম্পাস ও কম মূল্যে ভালো খাবারের প্রতিশ্রুতি দিয়ে প্রচারে ব্যস্ত শিবির সমর্থিত প্যানেল। তবে জয়ের বিষয়ে আশাবাদী স্বতন্ত্র প্যানেলের প্রার্থীরাও। হুসাইন আহমেদ সুজাদের প্রতিবেদন। শাকসুতে বাড়ছে নির্বাচনী উত্তেজনা। বিশ্ববিদ্যালয়ের চায়ের স্টল থেকে শুরু করে ক্লাসরুম, সব জায়গাতে নির্বাচনী আমেজ। এবারের শাকসু নির্বাচনে 4টি প্যানেলে স্বতন্ত্র প্রার্থী মিলিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৯৭ জন প্রার্থী। তবে মূল আলোচনায় ছাত্রদল ও ছাত্র শিবিরের প্যানেল। ছাত্রদল সমর্থিত সম্মিলিত সাস্টিয়ান ঐক্য প্যানেলের প্রার্থীরা বলছেন, ক্যাম্পাসের নারীসহ সব শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং ট্যাগিং সাইবার বুলিং বন্ধ করতে চান তারা। বহিরাগতরা আসে, এখানে হচ্ছে পর্যাপ্ত লাইটিং নাই, আমাদের এখানে পর্যাপ্ত হচ্ছে গার্ড নাই, এগুলো আমরা যথাসম্ভব আমাদের বাড়ানোর চেষ্টা করব। মেয়েরা হচ্ছে স্বাচ্ছন্দ্যে নিরাপদে তাদেরকে সেফ ফিল করে, যেরকম তারা বাড়িতে নিজেদেরকে সেফ ফিল করে, আমরা চাই ক্যাম্পাসে এরকম একটা পরিবেশ সৃষ্টি করতে। হলে কম মানে ভালো খাবার দেওয়ার প্রচারে ব্যস্ত ছাত্র শিবির সমর্থিত দুর্বার সাস্টিয়ান ঐক্য প্যানেলের প্রার্থীরা। তারা বলছেন, নির্বাচিত হলে পুরো ক্যাম্পাসে ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করা হবে। ভার্সিটিতে এসে আমার কাছে যেটা মনে হয়েছে, শিক্ষার্থীরা আসলে ধর্মীয় বিষয়গুলোতে অ্যাটাচ হইতে চায়, বাট হচ্ছে ধর্ম পালনের যেই জায়গাটা তৈরি করে দেওয়া প্রশাসন থেকে ওইভাবে আমরা অতটা পাই নাই যতটা দরকার ছিল। শিক্ষার্থীদের তুলনায় এই জায়গাগুলো কম, তো এইটার সংকট নিয়ে শিক্ষার্থীরা আমাদেরকে বলছে আমরা এটাই প্রথমে কাজ করতে চাই। একই সাথে খাবারের মান এবং দামের বিষয়টা, আমাদের স্লোগান হচ্ছে মানে ভালো কিন্তু দামে কম, এটা নিশ্চিত করা। স্বতন্ত্র প্যানেলের প্রার্থীরা বলছেন, ক্যাম্পাস রাজনৈতিক দলের নেতাদের কাছে ইজারা দেবে না শিক্ষার্থীরা। আমার অনেক মোটিভেশনের মধ্যে নিরাপত্তার ইস্যুটা হবে প্রথম এবং প্রধান মোটিভেশন। জবাবদিহিমূলক একটা ক্যাম্পাসের মাধ্যমে বাজেটের স্বচ্ছতা নিয়ে আসা যায় এবং বাজেটগুলো যদি সুষ্ঠুভাবে অ্যালোকেটেড হয়, তাহলে সব ধরনের যে সমস্যাগুলো আছে সেটা একটা ম্যাক্সিমাম লেভেল পর্যন্ত ইনশাল্লাহ সমাধান করা সম্ভব। শাবিপ্রবিতে মোট ভোটার ৯,০১৫ জন, এর মধ্যে নারী ভোটার ৩,২১০ জন। তবে নারী ভোটারদের তুলনায় কেন্দ্রীয় সংসদে নারী প্রার্থী মাত্র 0.21%। আগামী ২০ জানুয়ারি অনুষ্ঠিত হবে শাকসু নির্বাচন। হুসাইন আহমেদ সুজাত, ৭১, সিলেট।